السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার উপরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. قدوم मुस्तफ़ा की मेरा माज़ार होता ओ खाके पाकों होती मैं खाकसार होता. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लू अलैहि व आलिही. कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता गाहे गाहे रोता
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান স্রষ্টা মহান মুনিব রাজাধিরাজ সম্রাটের সম্রাট চিফ জাস্টিসের চিফ জাস্টিস শাহানশাহ বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক কুল কায়নাতের মালিক নগর শহর পাহাড় পর্বত সব কিছুর মালিক সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নতশিরে শুকরগুজার করছি সকলের সবার সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাইরা, দূরদরাজ থেকে যারা এসেছেন সম্মানিত ভাইরা, পর্দারে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি হয়েছেন? খুশির প্রকাশ স্বরূপ সেই মহান স্রষ্টা মহান মুনিবের দরবারে পুনর্বার শুকরগুজার করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে প্রাণ খুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নতশিরে শুকরগুজার করে নিলাম। এজন্য শুকরগুজার করছি, তিনি যদি না আসতে দিতেন আমরা আসতে পারতাম না, কোরআনে কারীমের আলোচনা শুনতে পারতাম না, ঠিক কিনা বলেন? কত মানুষ দূর দারাজ থেকে এসেছে, কিন্তু মাহফিলের প্যান্ডেলের একবারে এই ঘরের সাথে ঘর লাগানো তারাও আসতে পারে নাই। এমনটি হয়েছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে হেদায়েতের মহা দৌলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েতের চাবি কাউকে দেওয়া হয়নি, এমনকি আখিরি জামানার বিশ্ব নবী সরওয়ারে কায়নাত, এই পৃথিবীর শোষিত নির্যাতিত মানুষের বিশ্বস্ত বন্ধু বিশ্ব নবী, সকলে বলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয়নি। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি শুধু হেদায়েতের দ্বীনের প্রচার করে যান, আপনি হলেন প্রচারক, আর হেদায়েতের চাবি আমার বজ্র মুঠির ভিতরে রেখে দিলাম। যাকে খুশি তাকে হেদায়েত দিব, আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন হেদায়েতের মালিক। এজন্য আমরা দেখেছি আল্লাহ নবীজির একদম ঘরের সাথে ঘর লাগানো ছিল। আবু জাহেল বদকিসমত হুজুরের শৈশব পেয়েছে, কৈশোর পেয়েছে, নবুয়তি জীবন পেয়েছে, কিন্তু আবু জাহেলের কিসমতে কিন্তু ঈমান জটে নাই। এখানে প্যাপু করে বাজায় কে? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। একদম রাসূলুল্লাহর ঘরের সাথে ঘর লাগানো ছিল আবু জাহেলের বদকিসমত। আবু জাহেলের কিসমতে কিন্তু ঈমান জটেনি। ঈমান জটেছিল কাদের? কোথায় আবিসিনিয়া, কোথায় রোম, কোথায় পারস্য, দূর দারাজ থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ছুটে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিসমতে ঈমান জুটাইয়া দিলেন। কোথায় আবিসিনিয়া? হাজার হাজার মাইল দূর, হাজার হাজার মাইল দূর থেকে ছুটে আসলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিসমতে ঈমান দেয়া দিলেন। প্রিয় ভাইরা, ঈমান বড় মহাদৌলত, এটি বাজারে কিনতে পাওয়া যায় না। যাকে খুশি আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়া দেন। সুবহানাল্লাহ। আমরা ইদানিং দেখেছি কাবা শরীফের এক সময়কার রমজান মাসের ইমাম ছিল, তাকে আমরা দেখেছি অন্তঃকরণ বিগড়ে গিয়েছে। কাবা শরীফের এই ইমাম আদিল আল কালবি
তাকে দেখতে পেয়েছি, তাসের আড্ডায় দেখতে পেয়েছি। আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে দেখেছেন, তাসের আড্ডায় দেখেছি, তাকে দেখেছি সিনেমা হলের নায়কের ভূমিকা পালন করতে, ভিলেনের ভূমিকা পালন করতে দেখেছি। কাবার মতো একজন শ্রেষ্ঠ জায়গার, আকাশ এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কাবা। এই কাবা পবিত্র মক্কাতুল মুকাররমা কাবা শরীফের মতো জায়গার ইমাম, তাকে দেখেছি সে পদস্খলন হয়ে গেছে। ঈমান মস্ত বড় জিনিস। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরের যখন বাবা ইন্তেকাল করলেন, যখন মা ইন্তেকাল করলেন, দুনিয়ার বুকে কেউ ছিল না। আল্লাহ নবীজি যখন মায়ের পেটের ভিতরে 6 মাস, আল্লাহ নবীজির পিতা ইন্তেকাল করেছেন। নবীজি যখন পৃথিবীতে আসলেন 6 বছর বয়স হয়েছে, আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়ার বুকে কেউ ছিল না, দাদা ছিল না, মা ছিল না, আব্বা ছিল না, ছিল কয়েকজন মাত্র চাচা। তার ভিতরে কাট্টা কাফের ছিল কয়েকজন চাচা। এর ভিতরে ছিল আবু তালেব, আবু লাহাব, এরা ছিল রসুলের মারাত্মক দুশমন ছিল। আবু তালেব কিন্তু ঈমান আনেনি। আবু তালেবের আপন ছেলে হযরত আলীকে কোল থেকে ফালাই রেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বছরের পর বছর ধরে এভাবে করে রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন, আদর করেছিলেন, স্নেহ করেছিলেন। আল্লাহ নবীজি যখন ঈমান আনলেন, ঈমান আনার সাথে সাথে আল্লাহ নবীজি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ নবীজি দাওয়াত পেশ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। গলা ছেড়ে দিয়ে কর না। আল্লাহর নাম জপতে কি শরম হয়? আল্লাহর নাম ডাকতে কি শরম লাগে? তাহলে গলা ছেড়ে দিয়ে বলেন। এ জবান দিয়েছে কে? আল্লাহর নামটাও 4-5 জনে বললেন। আপনার আমার এই কণ্ঠ জবান কে দিয়েছে? জোরে সরে বলেন, কে দিয়েছে? সন্দেহ আছে? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি যখন এই দাওয়াত পেশ করতে লাগলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বর মালিক কেউ নাই, সমস্ত শক্তির উৎস একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত শক্তির উৎস কে? জোরে সরে বলেন, কে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন এই সার্বভৌমত্বর মালিক, আকাশ এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক এভাবে বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিন সব কিছুই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আকাশ এবং জমিন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ নবীজি যখন বলেছেন সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের, এই দাওয়াত যখন পেশ করলেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা মারাত্মক ক্ষিপ্ত হয়ে গেল। সব সময়ের জন্য মনে রাখবেন, ইসলামের বিপক্ষে বাধা দিয়েছে 3 শ্রেণীর ব্যক্তিরা। নবীদেরকে 3 শ্রেণীর ব্যক্তিরা বাধা দিয়েছে, 3 শ্রেণীর শক্তি বাধা দিয়েছে। 1 নাম্বার হচ্ছে রাষ্ট্র শক্তি। নবীদেরকে সর্বপ্রথম বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। আল্লাহ নবীজি যখন দাওয়াত পেশ করলেন, আবু জাহেল বলল, মা আলিমতুম লাহু মিন ইলাহিন গায়রু। আমি তো জানি না আমি ছাড়া কোনো প্রভু আছে কিনা। সুতরাং ও মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা, খবরদার, তোমাকে হুঁশিয়ার করে দিলাম, রেড সিগন্যাল দিলাম, তুমি একটা বারের জন্য এই দাওয়াত পেশ করবা না।
রাসূলুল্লাহ কি থেমেছিলেন? জোরে বলেন, থেমেছিলেন? থামেন নাই। আল্লাহ রাসূল যখন থামেন নাই, আবু জাহেল দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে লালিত পালিত হয়েছে তার কাছে যে বলবো, তার গার্জিয়ানের কাছে যে, আল্লাহর হাবিবের গার্জিয়ান ছিল আবু তালেব। আবু তালেবের কাছে এসে বলছে, ও আবু তালেব, তোমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে নতুন এক ইলাহের দাওয়াত দিচ্ছে, সে বলছে সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং ও আবু তালেব, আমাদের পাকা ধানে মই দিয়েছে তোমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিষেধ করে দাও, তাকে বাধা দাও। এর বিনিময়ে সে কি চায়? দাওয়াত যেন না দেয়। এর বিনিময়ে সে কি চায়? গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, এমনকি যদি সুন্দরী নারীও চায় তাকে দেওয়া হবে। সুতরাং এর বিনিময়ে সে একটা মুহূর্তের জন্য যেন নতুন ইলাহের দাওয়াত না পেশ করে। আবু তালেব হুজুরের কাছে এসে বলছে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই, তবে এই দাওয়াত আর দিও না বাবা। তোমার বিরুদ্ধে রাষ্ট্র শক্তি ক্ষিপে গিয়েছে, তোমার বিরুদ্ধে রাষ্ট্র শক্তি আঘাত করতেছে। সুতরাং ও আবু তালেব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দাওয়াত বাদ দিয়া একটু অফ রাখো, বিনিময়ে তুমি সব পাবে। নবীজি কি বলেছিলেন শুনুন। আল্লাহ নবীজি বলেছিলেন, ও আমার চাচা আবু তালেব, আপনি আমাকে কোলে আগলে রেখেছিলেন, নিজের ছেলে আবু তালেবকে কোল থেকে ফালায় রাখছিলেন। সুতরাং আপনি আমাকে বুঝতেও বড় ভালোবেসেছেন, কিন্তু কাফেররা যে অফার আমাকে দিয়েছে, আপনি ওই সমস্ত কাফেরদেরকে শুনিয়ে দেন, তাদেরকে বলে দেন আল্লাহর ইসলামের দাওয়াত যাতে না দেই, তারা যা কিছু দিতে চায় ওই সমস্ত কাফেরদেরকে বলে দেন আল্লাহর ইসলামের দাওয়াত দিয়েই যাব, যাতে না দেই তার বিনিময়ে তারা যা খুশি তা তো দিবেই, যেটা দেওয়া সম্ভব সেটা তো দেবেই, আর যেটা দেওয়া সম্ভব নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লামা ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব হুজুর এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখনো যারা আশেপাশে রাস্তায় বাগানে ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহরবানি করে আপনারা অতি দ্রুততার সাথে প্যান্ডেলে চলে আসুন। প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি বলেছেন, ও আমার চাচা, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া অসম্ভব, যেমন আকাশের চাঁদটা এনে যদি আমার বাম হাতে ধরে দেয়, আকাশের সূর্যটা এনে যদি আমার ডান হাতে ধরে দেয়, ও আমার চাচা শুনে রাখুন, এর বিনিময়ে একটা মুহূর্ত পর্যন্ত, একটা সেকেন্ড, একটা মুহূর্ত পর্যন্ত আল্লাহর দিন থেকে, ইসলাম প্রচার থেকে আমি এক চুল পরিমাণ বন্ধ থাকবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর পরে ক্ষিপ্ত হয়ে গেল, সমস্ত কাফেররা এক হয়ে গেল, নানান বদনাম, এমনকি হুজুরের জেলখানাও ঢুকায় রাখলো। ওই যে সিয়ামে আবু তালেবে হুজুরকে 3টা বছর কারারুদ্ধ করে রাখলো, সেখানে কারোর সাথে দেখা করতে দেয়নি, খাইতে দেয় নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা হাদিসে পড়েছি, এদিকে লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম 3টা বছর আটকানো ছিল, আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম 3টা বছর আটকানো ছিল সিয়ামে আবু তালেবের ভিতরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামের পায়খানাগুলি হয়েছে ছাগলের নাদির মতো, ট্যাবলেটের মতো পায়খানা হয়েছে। সুতরাং ইসলাম অতি সহজ নয়, এটি গোল আলুর মতো নয়। প্রিয় ভাইরা, এটা মামু বাড়ির শরীকলার মতো নয়। ইসলাম মারাত্মক একটি কঠিন জায়গা। আপনি যখনই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার উপরে পরীক্ষা আসবেই। আর যদি মুনাফিকি আচরণ করেন, দ্বিমুখী চরিত্রের মানুষ হন, আপনি থাকবেন ফ্রি। দাওয়াত দিবেন, ওয়াজ করবেন, আপনার হাদিয়া আসবে, তোবা আসবে, আঙ্গুর আসবে, বেদনা আসবে। আর যদি রাসূলুল্লাহ যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত যদি দেন,
তাহলে আপেল আঙ্গুর বেদানা নিষ্পত্তি কি আসবে? আসবে না। মনে করেন আপনি যাবেন ঢাকায়, আপনার সামনে আসবে রাজবাড়ির মোড়, এরপরে আসবে কি বলে ওইটারে গোয়ালন্দ, তারপরে আসবে ফেরিঘাট মানিকগঞ্জ, তারপরে এভাবে ক্রমান্বয়ে আসতে থাকবে। যদি আপনি উল্টা দিকে চলে যান, মাগুরা যদি সামনে আসে, তারপরে যদি যশোর আসে, তারপরে যদি সাতক্ষীরা আসে, আপনার কি ঢাকায় যেতে পারবেন নাকি বলেন? ঢাকায় যেতে পারবেন? ঢাকায় যেতে হলে রোড ম্যাপ ঠিক রাখতে হবে। ঠিক অনুরূপ আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহ পাকের জান্নাতের রোড ম্যাপ ঠিক রাখতে হবে। আল্লাহ পাকের জান্নাতের রোড ম্যাপ ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, জান্নাতের মানচিত্র, জান্নাতের রোড ম্যাপ হচ্ছে 8টি। কয়টি? জান্নাতের রোড ম্যাপ কয়টি? 8টি। জোরে বলেন কয়টি? 8টি। 8টি রোড ম্যাপ, 8টি মানচিত্রের কথা আল্লাহ পাক বলেছেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলছেন, জান্নাতে যদি যেতে চান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাই'iকুমুল্লাযী বায়া'তুম বিহি وذلك هو الفوز العظيم। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, আমি আমার মুমিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময় দিব জান্নাত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে একটু কথা বলতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি আমার মুমিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময় দিব জান্নাত। এখন বলুন, খেয়াল করবেন, তাফসীর শুনতে হলে মন কান যদি একটু এদিক ওদিক হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যাবে, কিন্তু ভুলে যাবেন, আপনার মানচিত্র ঘুরে যাবে। মন মানসিকতা ঘুরে গেলে বুঝতে বোধগম্য হতে একটু অসুবিধা সৃষ্টি হবে। এজন্য মন এবং কান, দিল এবং মন এক করে বসতে হবে, আলোচনা শুনতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি আমার মুমিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময় দিব জান্নাত। এখন বলুন, আমার জান, আপনার জান, এই জানের মালিক কে? আমার সম্পদ, আপনার সম্পদ, এই সম্পদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন জান এবং মালের মালিক, তিনি হচ্ছেন সম্পদের মালিক। আমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই 3-4 জন যুবক কারা? এই আপনারা কারা? প্যান্ডেলে আছেন? এখানে একঘেয়েমি গোলামি চলবে না, হয় প্যান্ডেলে আসতে হবে, না ডিসকানেক্ট হয়ে সরে যেতে হবে। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, আমি আমার মুমিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময় দিব জান্নাত। এখন বলুন, আমার জান, আপনার জান, এ জানের মালিক কে? আমার মাল, আপনার মাল, এ মালের মালিক কে? আল্লাহর নামটা জোরে নেন না। কে মালিক? সন্দেহ আছে? এখন আল্লাহ পাক বলছেন, আমি আমার মুমিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছি। তাহলে যার জান, যার মাল, তিনি আবার কিনলেন কি? প্রশ্ন থাকে কিনা?
মনে করেন আপনার জিনিস, আপনি আবার কিনলেন কি? প্রশ্ন থাকে কি না? অবশ্যই প্রশ্ন থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিনেছেন, মুমিন বান্দার মাল খরচের ইচ্ছাটাকে কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার মাল খরচের ইচ্ছাটাকে কিনে নিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মুমিন বান্দার জান এবং মালের মালিক আমি, জান এবং মালের মালিক আমি। তার মানে হলো আল্লাহ পাক যেখানে রাজি সেই রাস্তায় আপনার জীবন দিতে হবে। আল্লাহ পাক যেখানে খুশি সেই রাস্তায় আপনার জীবন দিতে হবে। সেই রাস্তায় যদি জীবন দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিনিময় দিব জান্নাত। মনে করেন এই ফরিদপুর দিয়ে বয়লিয়া দিয়ে একটি মিছিল যাচ্ছে, বিরাট মিছিল, অথবা রাজবাড়ি দিয়ে বিরাট মিছিল। সেই মিছিলের স্লোগান নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া হয় না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম উচ্চারণ করা হয় না। আপনারা বলুন, ওই মিছিলে যদি কোনো ব্যক্তি গুলি খেয়ে মরে যায়, ওই ব্যক্তি যাবে কোথায়? জান্নাতে যাবে না জাহান্নামে? কোথায় যাবে? 4-5 জন বললেন, বোধহয় বুঝতে পারেন নাই। যে মিছিলের স্লোগান আল্লাহ এবং তার রাসূলের কোনো কাজে আসে না, এমন একটা মিছিলে যদি কেউ গুলি খেয়ে মরে যায়, ওই লোকটি যাবে কোথায়? সন্দেহ আছে? যে মিছিলের স্লোগান হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যে মিছিলের স্লোগান হয় আমার নেতা তোমার নেতাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিছিলে যদি কোনো একটি ব্যক্তি গুলি খেয়ে মরে যায় তাহলে ওই ব্যক্তি যাবে আল্লাহ পাকের জান্নাতে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক বলছেন আমি আমার মুমিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময় দিব আমি রব্বুল আলামিন জান্নাত। অর্থাৎ জানের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক আপনার কাছে আমানত রেখেছেন 2 দিনের জন্য। আপনি আত্মহত্যা করতে পারবেন না, সুইসাইড করতে পারবেন না। সুইসাইড করা কি মহাপাপ, কবিরা গুনাহ। সুইসাইড যে ব্যক্তি করলো তার মাসালা হচ্ছে তাকে দাফন হবে, কাফন হবে, কিন্তু জানাজা কোন আলেম পড়াতে পারবেন না। সাধারণ সলিমদ্দি গসিমদ্দি একজন দিয়া তার জানাজা দিয়া যেমনি তেমনি একটু কবরে ফেলায় রাখতে হবে। সারা জীবন ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল খরচের ইচ্ছাটাকে কিনে নিয়েছেন। মালের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক 2 দিনের জন্য আপনার আমার কাছে মালটারে হেফাজত, মালটারে আমানত রেখেছেন। আল্লাহ পাক বলছেন আমি তোমার কাছে আমানত রেখেছি, এই মালটা আপনি যেখানে আল্লাহ খুশি সেখানে খরচ করতে হবে। যে পথে আল্লাহ খুশি সেখানেই খরচ করতে হবে। মনে করেন হিংসাতে নাচ গান ড্যান্সে খেলা হবে, বিরাট খেলা, ভারত থেকে ইন্ডিয়া থেকে খেলোয়াড় আসতেছে, জাপান থেকে, ইংল্যান্ড থেকে, থাইল্যান্ড থেকে খেলোয়াড় আসতেছে, ভারত থেকে ওপেন কনসার্ট আসতেছে। এই খেলায়, এই ওপেন কনসার্টে, এই নাচ গানে যদি আপনার কাছে টাকা চায়, চৌধুরী সাহেব আপনি বিরাট বড় একজন রাজনীতিবিদ, আপনি একজন এমপি মানুষ, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন মোড়ল মাতবার, আপনি এই ওপেন কনসার্টে এই খেলায় আপনাকে টাকা দিতে হবে। আপনি মনে করছেন আমাকে বিরাট পাম্পট্টি দিয়ে ফুলাই দিয়েছে, এখন যদি টাকা না দেয় আমার প্রেস্টিজ কনসার্ট হয়ে যাবে, মান সম্মান সব শেষ হয়ে যাবে। আপনি মান সম্মানের খাতিরে যদি ওপেন কনসার্টে যদি টাকা দেন, খুশি হবে কে? কে খুশি হবে? নারাজ হবেন কে? আল্লাহ নারাজ হবেন। আবার যদি মনে করেন তাফসীরুল কোরআন মাহফিলে আপনি যদি টাকা পয়সা দিতে পারেন, তাও যদি না দিতে পারেন একটু বুদ্ধি দেন। আল্লাহ পাক বলছেন এটাই আমি কিনে নিয়েছি, মুমিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময় দিব জান্নাত। এরপর আল্লাহ পাক কি বলছেন শুনুন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন যারা নাকি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাককে ভালোবাসে, শত্রুদেরকে, ইসলামের শত্রুদেরকে মারেও
নিজে মরেও আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি ওয়াদা করলাম ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, তাদেরকে যে আমি জান্নাত দিব এই জান্নাতের ওয়াদা করেছি তাওরাতে ওয়াল ইনজিলে এবং ওয়াল কোরআন, এখন কোরআনে ওয়াদা করলাম তাদেরকে যে আমি জান্নাত দিব যারা আমার রাস্তায় শহীদ হয়, আমার নাম নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যারা শহীদ হয়, আমার দিন প্রচারের জন্য যারা গুলি খেয়ে মরে যায়, যারা ফাঁসির কাস্টে চলে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি জান্নাত দিব। এই ওয়াদা করেছি তাওরাতে, এই ওয়াদা করেছি ইনজিলে, এই ওয়াদা করলাম এখন কোরআন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, এই ওয়াদা এই চুক্তি যদি তোমরা সম্পাদন করতে পারো, আল্লাহ পাক বলেছেন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে মহা সাফল্য। এই চুক্তি যদি সম্পাদন করতে পারো তাহলে এটাই হচ্ছে মহা সাফল্য। যেরকম সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহান। এরপর আল্লাহ পাক বলছেন জান্নাত কয়টি? আপনারা বোধহয় বোঝেন নাই। জান্নাত কয়টি আর জাহান্নাম কয়টি? 7টি জাহান্নাম, জান্নাত 8টি। আল্লাহ পাক বলছেন এরপরের আয়াতে কারিমার ভিতরে 8টি জান্নাত, 8টি কোয়ালিটি বান্দার ভিতরে যদি রপ্ত করতে পারে তাকে দিব আমি জান্নাত। এরপরে এই 8টি মানচিত্রের কথা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ عاملون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক বলছেন আত-তাইবুন, সর্বপ্রথম শর্ত হচ্ছে তওবাকারী। জান্নাতে যেতে হলে সর্বপ্রথম শর্ত কি? তওবাকারী। আত-তাইবুন একবার নয়, বারবার তওবাকারী। আপনি অপরাধ করেছেন, গুনাহ করেছেন, জিনা করেছেন, মানুষ হত্যা করেছেন, মানুষের সাথে খারাপ আচরণ করেছেন, তওবা করুন। মনে রাখবেন মানুষের অন্যায় যত বড় হোক না কেন তার চাইতে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মাগফিরাত বড়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবীজি বলেছেন জান্নাত এবং জাহান্নাম কম্পিটিশন হয়েছিল। এই কম্পিটিশনে জান্নাত জিতে গিয়েছিল, আল্লাহর জাহান্নাম হেরে গিয়েছিল। সুতরাং অন্যায় করেছেন মুমিন কখনো হতাশা হতে পারে না, মুমিন কখনো দুর্দশায় ভুগতে পারে না। মুমিনের জন্য হতাশা হয় একটি কুফরি, মুমিনের জন্য হতাশা হয় কি? জোরে সোরে বলেন কি? হতাশা হয় একটি কুফরি। আপনি বিবাদে পড়ে গেছেন, আপনি মিথ্যা মামলায় মোকদ্দমায় পড়ে গেছেন, গুনাহ করেছেন, এখন যদি হতাশায় ভুগতেছেন যে আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা, আমি মিথ্যা মামলায় মোকদ্দমায় পড়ে গেছি, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা, আপনি হতাশা করতেছেন। না না না, হতাশা করবেন না, হতাশা হবেন না। মুমিনের জন্য হতাশা হয় একটি কুফরি। আল্লাহ পাক বলছেন মুমিন কখনো হতাশা হতে পারে না। আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ফিরে আসো। গুনাহ করেছো, কি হয়েছে? শেষ রাত্রে, গভীর রাত্রে ওঠো, উঠে দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করো। রব্বুল আলামিন
আমি এই পাপ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, নারী হরণ করেছি, নারীর সতীত্ব হরণ করেছি, রব্বুল আলামিন কত রকমের গুনাহ করেছি। মা বোনেরাও খেয়াল করে শুনুন, গভীর রাত্রে উঠে আপনারা আল্লাহর কাছে চান, আল্লাহ আমার ছেলে পেলে হয় না, বাচ্চা হয় না, গুনাহ করেছি অনেক, জিনা করেছি, ব্যভিচার করেছি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুহাত উঁচু করে আল্লাহর কাছে দুহাত উঁচু করে মোনাজাত করবেন, চোখের পানি ফালায়া, নাকের গোড়াগড়ি আসতে না আসতেই আল্লাহ রব্বুল আলামিন বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। শুধু মাফ করবেন না, শুধু মাফ করবেন না, আল্লাহ পাক বলেন ওয়ায়ুবাদদিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন আমি শুধু মাফ করি না, আমি বান্দার গুনাহসমূহ মাফ করে দেই, এবং যে গুনার জায়গা খালি থাকে ওই খালি জায়গাগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন নেক দিয়া ভরে দেই। প্রিয় ভাইরা, অভাবে পড়েছেন, চাকরি খাওয়ায় ফেলেছেন, চাকরি বাকরি নাই, হতাশা হবেন না। গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে তো হাত ধরে একটু কেঁদে দেখুন, আমি ওয়াদা করে গেলাম, আমি সিগনেচার করে খাতায় রেখে গেলাম, লিখে যাব যদি আপনারা বিনিময় বেনিফিট যদি না পান। মনে রাখবেন আল্লাহ পাক কারো পারিশ্রমিক নষ্ট করেন না। আল্লাহ পাক মানুষের হক নষ্ট করা তার জন্য হারাম করে দিয়েছেন। গভীর রাত্রে উঠে কাঁদবেন, আল্লাহর অভাবে পড়ে গেছি, আল্লাহর কাছে চাইবেন। কোন চেয়ারম্যান মেম্বার আপনার ভাগ্যকে বদলাতে পারবে না। ভাগ্য বদলাতে পারবে? কেউ পারবে না ভাগ্য বদলাতে। একজন পারবে, তিনি কে? জোরে সরে বলেন, তিনি কে? আল্লাহর কাছে চাইবেন, গভীর রাত্রে উঠে বলবেন রব্বুল আলামিন আমার আমার সংসার চালাতে পারি না, স্ত্রীর ভরণ পোষণ আদায় করতে পারি না, ছেলেমেয়েদের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা জোগাতে পারি না, রব্বুল আলামিন অভাবে পড়ে গেছি, আমার তুমি হলে গনি, আমি হলাম ফকির। আল্লাহ তুমি দয়া করে আমার চাকরির ব্যবস্থা করে দাও, আমার কর্মসংস্থার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাকের কাছে চাইবেন, এক সপ্তাহ যেতে না যেতেই আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট। কোথায় সম্রাট? দিল্লির সম্রাট, সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট শাহজাহানের আমলে একজন ফকির ভিক্ষা করতেছে। লোকেরা বলছে, রে ফকির কেন ভিক্ষা করো তুমি? সম্রাট শাহজাহানের এলাকায় যাই এসেছো, সম্রাট শাহজাহানের কাছে যাও, তিনি তোমাকে এমন দেওয়া দেবে আর জীবনে ভিক্ষা করা লাগবে না। ফকির বলছে, সম্রাট শাহজাহানের কাছে কি যাওয়া সম্ভব? লোকেরা বলছে, হ্যাঁ সম্ভব, যাও দেখে আসো। ওই যে মসজিদ, সম্রাট শাহজাহানের মসজিদ, মসজিদে যাও এখন। সম্রাট শাহজাহান মসজিদে চলে গেছে। মসজিদে যাইয়া দেখো, মসজিদে যে নামাজ পড়তেছে ফকির বেটারা করছে কি, মানুষের কথা শুই না। সম্রাট শাহজাহানের কাছে গিয়েছে, মসজিদের পাশে দাঁড়িয়ে থেকে দেখলো সম্রাট শাহজাহান নামাজ পড়ে এবার মোনাজাতে হাত তুলছে, মোনাজাত করছে, আর ঘেরে আর দোলে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। ফকির থেকে অবাক, আমি এসেছিলাম সম্রাটের কাছে চাওয়ার জন্য, আবার সম্রাট কার কাছে ভিক্ষার মতো হাত পাতে? সম্রাট শাহজাহান মোনাজাত শেষ করে যখন পেছনের দিকে ফেলল, ফেরার সাথে সাথে ফকির দূর থেকে সালাম দিল, সালামু আলাইকুম বলে ফকির চলে যেতেছে। সম্রাট বলছেন, লোকটারে দেখতে তো ফকিরের মতো, আমার কাছে যারাই আসে তারা তো কিছু না চায়া যায় না, ফকির তো আসলো ফকিরের মতো দেখতে, কিন্তু আমার কাছে তো কিছুই চাইলো না, আমার কাছে তো কিছুই চাইলো না। ফকিরকে ডাকছে, ফকির। ফকির থমকে দাঁড়িয়ে গেল, তুমি যে আসলা আমার কাছে তো কিছু চাইলা না। ফকির বলছে, জাহাপানা এসেছিলাম কিছু চাওয়ার জন্য, ভাগ্য বদলানোর জন্য এসেছিলাম, এসে দেখলাম সম্রাট আবার ফকিরের মতো আবার কোন সম্রাটের কাছে কান্দে। সুবহানাল্লাহ। ফকির বলছে, জাহাপানা আমার অন্তরের চক্ষু খুলে গিয়েছে, আজ থেকে আমি ইরাদা করলাম সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, আজ থেকে আমিও কাঁদবো, আমিও হাত পাতবো সেই সম্রাটের কাছে। সুবহানাল্লাহ।
চাইবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কিসমত পরিবর্তন করে দিবে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর কাছে চাইবেন। প্রথম শর্ত হচ্ছে জান্নাতে যেতে হলে আত্মাইবুন, তওবাকারী, বারবার তওবাকারী। তওবা এবং ইস্তিগফার দুটি কথা। কয়টা কথা? দুইটি কথা। একটা হচ্ছে তওবা, আরেকটা হচ্ছে ইস্তিগফার। তওবা শব্দের অর্থ হচ্ছে স্টপ করে দেওয়া, থেমে যাওয়া। খেয়াল করে শুনুন, আলেম ওলামারা আছেন, অসংখ্য আলেম ওলামায়ে কেরাম আছেন, চেহারায় বোঝা যাচ্ছে। তওবা শব্দের অর্থ হচ্ছে স্টপ করে দেওয়া, থেমে যাওয়া, বিরত থাকা। আর ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, রুজু হওয়া, ক্ষমা চাওয়া। তওবা শব্দের অর্থ এই নয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর নাম তওবা নয়, এটা একটি গত্যন্তরমূলক কথা। আসল তওবা হচ্ছে, আয় আল্লাহ, জিনা করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষ হত্যা করেছি, এই পাপ আর করব না, স্টপ করে দিলাম। এর নামই হচ্ছে তওবা। এর নাম কি? আপনি আস্তাগফিরুল্লাহ বললেন, আবার খারাপ কাজ করলেন, এটার নাম তওবা নয়। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আর ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমি এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের অসংখ্য জনতাদের সামনে বলতে চাই, আপনারা কি জান্নাতে যেতে চান? তাও তো ৩-৪ জন বললেন। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা চান? বলেন, আয় আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দিব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আয় আল্লাহ, আপনি কবুল করে নেন। বলেন আমিন। হাত নামা।